The game is gone, man. The game is gone. The way we have played in Paris today, the game is gone. The tie is over. Champions League is over for us. There is no way coming back from this loss. I mean, absolute shame on this team. Absolute shame on our coach. Jay, by honestly, till today, I thought Liam Rosenior was a good tactician. He was a good man manager. He had a decent amount of game awareness যে ভাই কোথায় কোন টিমকে নামাতে হয় কিভাবে খেলাতে হয় everything but today the way our team was set up টিমের সেটআপটা তুমি যদি দেখো it was the exact setup as we played in the Club World Cup final. And the most important thing is two players were missing. One, Colville, two, Sanchez. Colville একটা justified missing যে ভাই আমি জানি Colville is out because of his injury. No issues. We have a good defender instead of him, though he was very bad today. I'm talking about Fofana. And Sanchez was missing. যারা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালটা দেখেছে না তারা জানে স্যানচেজের কিরকম পারফরমেন্স ছিল। এন্ড আজকে সেই স্যানচেজ বেঞ্চে বসে আছে, আর স্যানচেজের জায়গায় তার যে সেকেন্ড চয়েস গোলকিপার ফিলিপ ইয়র্গেনসেন, নামটা মুখে আসলেই না কেমন মাথাটা চচ্চড়িয়ে গরম হয়ে যাচ্ছে আমার অ্যাজ আ চেলসি ফ্যান। ওই প্লেয়ারটা খেলছে, রিজন হি ইজ আ গুড বল প্লেইং গোলকিপার। ভাই, you cannot stand in front of this kind of PSG pressing, and you cannot build from the back in front of this pressing of PSG. ভাই, যারা প্রেস হাই প্রেস করে তাদেরকে কোনোদিনও অপোনেন্ট টিম যদি বিল্ড ফ্রম দ্য ব্যাক ফিলোসফি নিয়ে খেলার চেষ্টা করে না, প্রেসিং টিমটা একটা গুড প্রেসিং টিম লাইক চেলসি বা বার্সেলোনা ফর এক্সাম্পল খেয়ে নিয়ে চলে যাবে। আর আজকে সেটাই হয়েছে। By till 75th minute, the game was pretty much even. 2-all চলছিল, নাইস। আমাদের সো কল্ড গুড বল প্লেইং গোলকিপারের পায়ে বল গেল, আমাদের গোলকিপার বলটা প্লে করতে গেল, অ্যান্ড প্লে করলো ভিটিনার পায়ে বা বারকোলার পায়ে গিয়ে দিয়ে দিল বলটা। সেখান থেকে একটা ভিটিনার চিপ গোল, 3-2 ডাউন। চলো, মেনে নিলাম, আমি মেনে নিলাম 3-2 ডাউন। 3-2 যদি আমরা স্কোর লাইনটা রাখতে পারতাম, আমাদের কাছে একটা চান্স ছিল স্ট্যামফোর্ড ব্রিজে কামব্যাক করার। অকাদ বলে একটা জিনিস হয়, হ্যাঁ, অকাদের মধ্যে যদি থাকতে পারতাম, এই স্কোর লাইনটাকে আমাদের অকাদের মধ্যে যদি রাখতে পারতাম না, তাহলে হয়তো আমাদের কাছে একটা চান্স ছিল। এই 5-2 এর যে স্কোর লাইনটা আজকে হয়েছে, এটা আমাদের অকাদের অনেক বাইরে চলে গেছে। এখান থেকে নো ওয়ে কামিং ব্যাক ভাই, নো ওয়ে কামিং ব্যাক। আমি দেখবো ভাই কালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা প্রোপাগ্যান্ডা স্টার্ট হয়ে যাবে যে চেলসি ফ্যান্সরাই করবে যে মেবি দেয়ার উইল বি আ রেমন টাটা ইন স্ট্যামফোর্ড ব্রিজ। আমি বাজে ভাষা ইউজ করতে চাই না, তাই আমি করবো না অনেস্টলি ইন ভিডিওস, বাট হবে না, হবে না, হবে না, নো চান্স ইন দ্যাট সো কল্ড রেমন দাদা। না আমাদের কাছে রেমন দাদা করার মতন টিম আছে, মেবি আছে, বাট এইরকম লাইন আপ থাকলে হবে না ভাই। আই জেনুইনলি ফিল ব্যাড ফর পেড্রো নেটো, জাও পেড্রো, গুস্তো, রিস জেমস, কাইসেডো, এনজো, এই 6টা প্লেয়ারের জন্য আমার খুব গায়ে লাগছে। দে ডোন্ট ডিজার্ভ দিস কাইন্ড অফ লসেস। অ্যান্ড আমি না একদমই সারপ্রাইজ হব না যদি কোল পালমার, মোয়েসেস কাইসেডো, পেড্রো নেটো, এনজো ফার্নান্ডেস এরা যদি নেক্সট সিজন বা নেক্সট সামার মানে বেরিয়ে যেতে চায় ক্লাব থেকে ভাই। কারণ কারণ দে আর আ ভেরি গুড প্লেয়ার, এদের প্রচুর পোটেনশিয়াল আছে। এরা কেন চেলসির মতন একটা জোক ক্লাবে খেলবে, একটা ক্লাউন ক্লাবে খেলবে, নিজের ক্যারিয়ারটা ধ্বংস করবে? কোনো মানে আছে ওদের কাছে? লিয়াম রোজেনিয়া till today I thought he was a good coach, he was a good tactician, maybe he is a good tactician, I will not blame him, not at all. বাট আজকের যে ম্যাচটা ছিল ভাই, আমি এখানে লিয়াম রোজিনিয়ারকে তো দোষ দেবই। এন্ড হোয়াট কাইন্ড অফ আ ফাকিং গেম অ্যাওয়ারনেস ফ্রম আওয়ার সাইড। উই ওয়ার 4-2 ডাউন and still we were playing a high line defense. Are you kidding me? Against this PSG team, যারা দাঁড় করিয়ে আমাদেরকে 4টে গোল মেরেছে অলরেডি, তাদের এগেইনস্টে হাই লাইন খেলছি। ভাই, হাই লাইন খেলার জন্য না একটা প্রপার স্ট্রাকচার মেনটেন করতে একটা
মানে ওরকম খেলার মতন প্লেয়ার্স লাগে, উই ডোন্ট হ্যাভ দোজ কাইন্ড অফ প্লেয়ার্স। ভাই লুক এট বার্সা, একটা প্লেয়ার শুধু বেরিয়ে গেছে ওদের মানে ডিফেন্স লাইন থেকে, ওদের হাই লাইন এবছর কতটা এক্সপোজ হয়েছে, আমাদের কাছে তো ছিলই না কোনোদিনও। তো আমরা কি ভেবে হাই লাইন খেলতে যাচ্ছিলাম, অ্যান্ড যেটা হওয়া সেটাই হলো, সুন্দর ঢুকলো, গোল মেরে দিয়ে চলে গেল ফিফথ গোলটা। সেখানেও আমি বলবো জর্গেনসনের একটা ভুল ছিল, ইট কুড হ্যাভ বিন সেভড। ফোর্থ গোলে আমি দোষ দেবো না, সেকেন্ড গোলটাও সেভেবল গোল ছিল। ফার্স্ট গোলটা চলো ঠিক আছে, ইট ওয়াজ আ ডিফেন্সিভ ল্যাপস, আমি সেটা নিয়ে বলবো না। 5 out of 3 goals has been conceded by us, যেখানে ইয়র্গেনসনের খুব বড় দোষ ছিল। The game is done, the tie is over. Let's focus on the league and the way these Premier League teams are playing right now. আমার খুব ডাউট আছে, ছটার যে প্রিমিয়ার লিগ টিম গুলো খেলছে ছটার মধ্যে হার্ডলি একখানা উঠতে পারে। আর্সেনালের কাছে চান্স আছে অ্যান্ড লিভারপুল অ্যাজ ওয়েল, দুটো টিমের কাছে চান্স আছে, বাকি তিনটা টিম তো ফুটে যাওয়ার হাই পসিবিলিটিস। চেলসি অ্যান্ড টটেনহামের তো বিশাল পসিবিলিটি, বিশাল কি 80% বেরিয়ে গেছে, ওরা 80% নক আউট হয়ে গেছে চেলসি অ্যান্ড টটেনহাম। রয়ে গেল লিভারপুল, নিউক্যাসল অ্যান্ড আর্সেনাল, এদের কাছে চান্স আছে নিয়ে যাওয়ার। আর যদি মানে যদি এই তিনটে টিমের মধ্যে আরো মানে যে কোনো একটা টিমও যদি বেরিয়ে যায় না, টপ রাউন্ড অফ 16 থেকে নক হয়ে যায়, আই আই ডাউট ভাই যে নেক্সট ইয়ার প্রিমিয়ার লিগ ফিফথ স্পটটা পাবে কিনা ইউসিএল এর জন্য। আর যদি ফিফথ স্পট না পায়, চেলসি তো ভাই নেক্সট ইয়ার ইউসিএল খেলছে না। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট না, সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় যে আমি কাকে দোষটা দেবো। লিয়াম রোজিনিয়ারকে দোষ দিচ্ছি, খুব ভালো কথা, লিয়াম রোজিনিয়ার স্টার্ট করেছে, বাট মানে অ্যাজ আওয়ার ওনার্স আর, উই অল নো হাউ চেলসি ওনার্স আর, আমরা চেলসি ফ্যান্সরা তো জানি মানে কোনো ওপর মহল থেকে প্রেসারও আসতে পারে ইয়র্গেনসনকে খেলার। আমরা তো এখানে বাইরে থেকে তো জানি না, যদি এটা লিয়াম রোজিনিয়ারের নিজস্ব ডিসিশন হয়ে থাকে, ইটস আ বিগ গ্যাম্বেল, একটা খুব বাজে ফেলিয়ার হয়েছে এক্সপেরিমেন্টটাতে। আর যদি এটা ব্লু কোর ওনার্সরা লিয়াম রোজিনিয়ারের উপর প্রেসার ফেলতে থাকে, মানে ফেলে থাকে যে জর্গেনসনকে খেলানোর, ওর মার্কেট ভ্যালু বাড়ানোর, তাহলে ভাই আই হ্যাভ নাথিং টু সে। ভাই আওয়ার ক্লাব ইজ আ জোক ক্লাব, আওয়ার ক্লাব ইজ গন, আমাদের ক্লাবের আইডেন্টিটি আমরা হারাচ্ছি আস্তে আস্তে। চেলসি ইন কামিং ইয়ার্স উইল বিকাম রেলিগেশন সাইড, আই এম সেইং ইউ দিস। ভাই খুব শিগগিরই এটা হতে চলেছে, ওনার্সরা খেয়ে নিচ্ছে এই ক্লাবটাকে। সেভ চেলসি। এনিওয়েজ, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট লেগ। ইটস ডান ভাই, ইটস ডান, আমার আর কিছু বলার নেই, ডান। লেগ শেষ, 5-2, দ্য টাই ইজ ওভার। দেখা যাক কি হয় নেক্সট ইয়ার। লেটস ফোকাস অন দ্য প্রিমিয়ার লিগ। ফাক এফএ কাপ ভাই, এফএ কাপ জেতার কথা যদি এই টিমটা ভেবেও রাখে না, এই টিমের প্রত্যেকটা প্লেয়ারের কানের গোড়ায় গিয়ে আমি দুটো করে চড় মেরে আসবো। এনিওয়েজ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড কমেন্টস ইউর থট। আর দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওতে। টিল দেন, অলওয়েজ কিপ দ্য ব্লু ফ্ল্যাগ ফ্লাইং হাই।